আর তার আগে উদ্বোধনের আগে আজ মহাযজ্ঞ সকাল 11টা থেকে শুরু হবে মহাযজ্ঞ এবং মহাযজ্ঞ চলবে সন্ধে পর্যন্ত। মন্দির উদ্বোধনে দীঘায় গতকালই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহাযজ্ঞেও থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মতোই দীঘাতেও 60 থেকে 70 জন পুরোহিত মহাযজ্ঞ করবেন। পুরীর মন্দির থেকে 57 জন সেবক এসেছেন, ইসকন থেকে এসেছেন 17 জন। 100 কুইন্টাল আম, বেলকাঠ এবং 2 কুইন্টাল ঘি পোড়ানো হবে মহাযজ্ঞে। সব মিলিয়ে এই মুহূর্তে কি আবহ জানতে সরাসরি চলে যাব দীঘার জগন্নাথ মন্দির থেকে। রয়েছেন আমার সঙ্গে রুমেলা, আমাদের প্রতিনিধি রুমেলা। কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? মহাযজ্ঞ কি শুরু হলো? দেখো মিমি, তুমি যেভাবে বললে সেখানে মহাযজ্ঞের জাঁকজমক কতটা তা অন্ততপক্ষে আমাদের দর্শকরা বুঝতেই পারছেন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ ধামের সামনে, গত 3 দিন ধরে এটাই আমাদের ডেস্টিনেশন এবং এখান থেকেই দর্শকদের সামনে প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। যেই উপাচারের কথা তুমি বললে তার মধ্যে আমি জাস্ট অ্যাড অন করতে চাইবো, বাঁকুড়া থেকে 3003টি পদ্ম আনা হচ্ছে, যা মহাযজ্ঞে ইতিমধ্যেই যা চলে এসেছে, যা কাজে লাগবে। এছাড়াও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল তাও আনা হচ্ছে এই মহাযজ্ঞের জন্য। মহাযজ্ঞ আমরা জানি যে গত 1 সপ্তাহ ধরেই বিভিন্ন যজ্ঞ চলেছে, কলস পুজো হয়েছে, শান্তি যজ্ঞ চলেছে এবং পুরীর রাজেশ দৈতাপতি তার নেতৃত্বে সেই যজ্ঞানুষ্ঠান গতকালও আমরা দেখছিলাম। কিন্তু আজ যে মহাযজ্ঞের জন্য আমরা সকলেই অপেক্ষা করে রয়েছি, তার প্রধান যজমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যজ্ঞানুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং প্রধান যজমান হয়ে সেই যজ্ঞে পুণ্যাহুতি তিনি নিবেদন করবেন। আর তারপরেই মহাযজ্ঞের পর সকলেরই অপেক্ষার অবসান হতে চলেছে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন পুণ্যতিথিতে এই জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন। দেখো, সেজে উঠেছে জগন্নাথ ধাম, তা তো আর মুখে বলার অপেক্ষা রাখে না, ছবিই কথা বলছে। আমাদের সেই চেনা পরিচিত এই যে এভাবে জগন্নাথ ধাম তা লেখা মন্দিরের সামনে এবং সেটা আলোর মালায় যখন সন্ধে নামছে তা সেজে উঠছে গোটা মন্দির। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের যে মেন গেট, সেই গেটে আমরা দেখতে পাচ্ছি ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। জগন্নাথ ধাম একটি বোর্ড বসানো হয়েছে। এই যে রাস্তায় এখানে সকালবেলা অতটা না থাকলেও এখন কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়ছে। যারা পাচ্ছেন তারা এসে বাইরে থেকে এই মন্দির দর্শন করে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগেই শুনছিলাম যে ইতিমধ্যেই নাকি অনেক পর্যটক তারা রওনাও দিয়েছেন এই জগন্নাথ ধামের উদ্দেশ্যে। 30 তারিখ দ্বারোদ্ঘাটনের পর তারা যাতে একেবারেই শুরুতে প্রত্যক্ষ করতে পারেন জগন্নাথ দেবকে। একদমই রুমেলা, অনেক ধন্যবাদ তোমায়। প্রতি মুহূর্তের ছবি রুমেলা আমাদের দেখাচ্ছেন এবং আবির রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আবিরের সঙ্গেও কথা বলবো। আবির, আমরা দেখেছি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে গেছেন এবং কিভাবে এই প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে সবকিছু একদম খতিয়ে দেখছেন। আজ ঠিক কি কি কর্মসূচি থাকছে তার? প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি মহাযজ্ঞের যে অনুষ্ঠান সেখানে তিনি সামিল হবেন এবং যে পুণ্যাহুতি দেওয়ার যে সময় সেই সময় তিনি উপস্থিত থাকবেন এবং সেই প্রক্রিয়াও তিনি সম্পন্ন করবেন। এমনটা যারা এই জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পুজোর সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকে জানিয়েছেন। তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে, গতকালই তিনি এসে পৌঁছানোর পর থেকে দিনভর কার্যত একা হাতেই যাবতীয় বিষয় নিয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। যারা অতিথিরা যেটা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে দেখা করে এসেছেন। এছাড়া প্রচুর মানুষ আসবেন যারা প্রত্যেকে তো ভেতরে প্রবেশ করার সুযোগ পাবেন না, তাদের জন্য বাইরে থেকেও দেখে বসার ব্যবস্থা করা হচ্ছে। এমনিতেই প্রত্যেকটা ব্লকে জায়ান্ট স্ক্রিনে লাইভ দেখানো হবে। তো যারা এসে গিয়েছেন দীঘাতে বা যারা আসছেন, সব যারা ভিতরে প্রবেশ করতে পারছেন না তারা ওই চত্বরে যাতে থাকতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তিনি উদ্যোগ দিয়েছেন। তো বারবার ধরে তাকে দেখতে পাওয়া গিয়েছে যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক, যারা এই মন্দির পরিচালনার সঙ্গে যারা সংযুক্ত, পূজা পাঠের অনুষ্ঠান যারা করছেন তাদের সঙ্গে তাকে বারবার বৈঠক করতে দেখতে পাওয়া গিয়েছে। এছাড়া এই পুজোর পাশাপাশি তুমি জানো যে দীঘাতে এই মন্দির যেহেতু অন্যতম পর্যটনের ক্ষেত্রেও এটি আকর্ষণীয় জায়গা হয়ে যেতে চলেছে এবং এখানকার যারা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন রয়েছেন তারা বলছেন যে এক্ষেত্রে দাঁড়িয়ে যে স্থানীয় অর্থনীতির বিষয় তার সঙ্গে সম্পৃক্ত থাকাতে অনেকটা বৃদ্ধি পাবে। এই বিষয় নিয়ে বিশেষ বিশেষ যে আলোচনা সেগুলো তাকে করতে দেখা গিয়েছে। আজকে দুপুর নাগাদ তার এখানে এসে উপস্থিত হওয়ার কথা। কিছুক্ষণ আগেই যে মন্দিরের যে মহাযজ্ঞের যে অনুষ্ঠান তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তে যে পুণ্যাহুতির যে অনুষ্ঠান তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন। তবে তার আগে যাবতীয় প্রস্তুতি যারা আসছেন কি অবস্থা তার যাবতীয় খোঁজ খবরও তিনি সকাল থেকে তিনি রাখছেন এবং দফায় দফায় সংক্রান্ত বৈঠকও তিনি করেছেন বলে আমরা জানতে পেরেছি।
ফিরেছি। ধন্যবাদ আবির। আজ যেমন মহাযজ্ঞে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গতকাল তিনি একেবারে খতিয়ে দেখেন যে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে। এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিস্ট হবে, কিন্তু দীঘার সমুদ্র চিরকালই, দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল না। এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতির তদারকি করেন। মন্দির উদ্বোধনের আগে থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। মঙ্গলবার মহাযজ্ঞ। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইসকন থেকে 17 জন সাধু এসেছেন দীঘায়। 100 কুইন্টাল আম কাঠ ও বেলকাঠ এবং 2 কুইন্টাল ঘি দিয়ে হবে যজ্ঞ। কালকে ওদের যজ্ঞ শুরু হবে সকাল থেকে, কিন্তু আমি 3টের পরে আসবো। কারণ হচ্ছে ওই পূর্ণ সময়টা যেটা যজ্ঞটা শেষ হবে তখন আমাকে আসতে হবে, কাজ করতে হবে। তারপরে পরশুদিন আমাদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু হবে। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30তে প্রোগ্রাম করা হচ্ছে। 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে। দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পর এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত। বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। ঘরে বসেই জগন্নাথ দর্শন। দীঘায় জগন্নাথ মন্দির লাগোয়া বাড়ি। জগন্নাথ দর্শনেই দিন কাটছে জানা পরিবারের। অপেক্ষা শুধু উদ্বোধনের। 30 তারিখ অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। আর তার আগে নিউজ 18 বাংলায় যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, এই জগন্নাথ মন্দির তৈরি হওয়া তারা চাক্ষুষ করেছেন। যারা চাক্ষুষ করেছেন তাদের বাড়ির ছাদেই আমরা এই মুহূর্তে রয়েছি, যেখান থেকে মন্দিরের দর্শন করা যায়। মন্দিরের দর্শন, হ্যাঁ, এই মন্দিরের তৈরি, এই মন্দিরের সম্পূর্ণ হওয়া, এই গোটাটাই তারা প্রত্যক্ষ করেছেন। যেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি সিংহদুয়ার, তারপরেই সিংহদুয়ার দিয়ে পেরিয়ে যে 4টি ভাগ এই মন্দিরের, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ, জগমোহন এবং দেউল, সেই মন্দিরের বাইরে থেকে ভিউটা ঠিক এখান থেকেই পাওয়া যায়। তাদের ঘুম ভাঙা সকাল এই মন্দির দর্শন করেই, জগন্নাথ দেবকে দর্শন করেই
আগামীকাল দ্বারোদ্ঘাটনের পর থেকে হবে। ঘুম থেকে উঠেই সকালবেলায় মন্দির দর্শন, এ তো পরম প্রাপ্তি। হ্যাঁ অবশ্যই, এটা কি ভাগ্য করে এসেছিলাম জানি না এরকম পরম প্রাপ্তি পাওয়া। ঘুম থেকে উঠেই দর্শন, ঘুমাতে যাওয়ার আগে দর্শন। এই মন্দিরে কতদিন ধরে কাজ হয়েছে পুরোটাই তো আপনারা দেখেছেন? হ্যাঁ, মন্দির কাজ চলেছে আপনার লকডাউনের আগে, মানে প্রবাবলি 2019 থেকে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রুমেলা চক্রবর্তী, নিউজ 18 বাংলা, দীঘা। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সৈকত শহরে বাড়ছে পর্যটকদের ভিড়, বাড়ছে হোটেল বুকিং। খুশি দীঘার হোটেল ব্যবসায়ীরা, বেশিরভাগ হোটেলেই ভিড়ে ঠাসা। অবশ্যই লাভবান হবে, পর্যটক বাড়বেন, অবশ্যই নিশ্চয়ই বাড়বেন, দর্শনার্থী বাড়বে। সেই দর্শনার্থী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে, তখন অবশ্যই ওনারা হোটেলের জন্য, স্টের জন্য অবশ্যই চুজ করবে। তো এদিকে হোটেলের যে অকুপেন্সি থাকবে, মানে ইয়েটা বাড়বে। এখান থেকে পুরী ডিস্টেন্সটা অনেক বেশি, অনেকটাই দূরত্ব, অনেকের পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, জগন্নাথ দেবকে দর্শন করানোর একটা ব্যাপার থাকে। দীঘাতে কাছাকাছি এই জগন্নাথ দেবের মন্দির হওয়াতে স্বাভাবিকভাবেই সেই সকল মানুষেরা প্রভু জগন্নাথ দেবের পুজো করতে পারবেন। দীঘার পর্যটনেরও একটা অনেক উন্নতি হবে।